আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, আঙ্গ বাড়িতে আজকে অনেক একটা বড় ক্ষতি হয়ে গেল। আপনার এই যে কালকে যে আপনাকে দেখাচ্ছিলাম আবিদা মুরগির ছাউ উড়াইছিল আপনার 10টা না 12টা। তো আপনার ছাউগুলো তো কিছু নাই, ওই মেন মুরগি যেটা ওইটাই আপনার এইরকম বেমার, মানে বাঁচে না নাই আল্লাহ জানে। তো আপনারা দেখেন কী হয়েছে। এটা খান যায় নাকি দুপুরে? কালকে ছা উড়াইছে, দেখেন কি অবস্থা। 10টা ছা উঠছে, দেখেন গুদু গুদু ছাউ থুয়ে মাটা যদি মরে যায়। কম করে খেলা পানি খায়, পানি খাই কি ধরে খেলে দাও। হ্যাঁ, পানি খেলে দাও। আবেদার মুরগি উড়াইছে আপনার কয়দিন জানি ওরা? আজকে 2 দিন। 2 দিন দেখেন। কালকে উঠাই দিছি। আদার পানি খাইছে কি এর আগে? খাইছে। টাকা নাই যে ছাগলে ধরে ধরে পালুন। কি বেমার ধরছে না আল্লাহ জানে। দেখেন গুদু গুদু ছাউ, এই গুদু ছাগ নিয়ে কি মাও যদি মরে যায় আপনার ছাউগুলা কি বাঁচবো? এ হ্যাঁ বড় হাড়া হাড়ি। পানি খেলে দাও। ওটা কি বেমার ধরছে? গাড়ের বেমার? পানি খেলে মনে হয় বেশি হয়। বেশি হয়? হ্যাঁ, হবে নাকি? আদার খেলে দাও। দিছি খেলে দিয়ে তো রাখি। একবারে শেষ। আদার খেলে দেন নাকি? আমার মনে হয় এটা বাঁচবো না। আবেদার মুরগি দেখেন বাঁচে না নাই আল্লাহ জানে। খাইতেছে কি? হ্যাঁ। পানি খেলে দাও, পানি খেলে দাও। কি সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখেন, ছোটো ছোটো। বাচ্চা দেখে কি করণ করে না ওদের? পুরান পরে দিই তো যে তুলে খেলাইতেছি। পরে থেকে না, মানে পরে থেকে এটা কি বলে মুরগিটা দুর্বল দুর্বল দেখলাম আমি। তারপরে এই জন্য আমিও তো তোমাকে কইলাম বলে বাচ্চাটা কি বাজে গারু চাকুল রাখে। কি অবস্থা করে দেখছেন মুরগি এবার হলো গার কর্মী থাকে। মানুষ হলে সেনে কয় তো এটা তো মানুষ না। আল্লাহ জানে কি যাব। কি ও আমার তো বেমার দেওয়া লাগে না। হারাও না হ্যাঁ হারাও না, কিচ্ছু করার না, পাই বল না। সাগুনে মগায় এগুলো দেখ। মা এই এসরে এসরে খেলাই তো মা তার খেলে হবে না। এই মুরগির ছাউ কি অন্য মুরগি নিব না? ওটা না নিব না, ওটা সব বড় হয়েছে যে দেব না, হাতেই পারলাম না। আল্লাহর উপর ছাড়ি দিয়ে তখন কি হয়ে যাবো, তাছাড়া উপায় নেই। আল্লাহ খুশি। উহুরমির মাথাটা থাকে দেখছেন, মনে হয় বাঁচবো না। নিজে আদা তুলে খাওয়াবে না তো। কি করলে আবার? কুরকাটা টেনশন আমার ভালো লাগে না। আজকে হারা দিনে কিন্তু ভাত খাইনি কুরকা। তাহলে আমার আন্ডা কিনে এনে বহে দিলেও আমার হয় না। আমার মানসি যদি বাগি দেয় তাও হয় না। এটা কত 90 টাকা কিনে দিয়েছিলাম আন্ডা। হ্যাঁ 90 টাকা নিলাম আমার কাছ থেকে। হ্যাঁ 3 হালি আনছিলাম, 13টা আন্ডা আনছিলাম। 13টা আন্ডা দেখেন এই যে তার মধ্যে 10টা উঠছে। ছাউখানা কি সুন্দর করে উঠছে। ওঠার পরেই কালকে হুদাই বাইন্দে থুছিলাম কি কালকে যদি একটু আড়াআড়ি করতো তাই। বেমার হইলে তোমার বাঁধতে কি আর আড়াড়ে কি, ওটা কোনো কথা না তো। বেমার হইলে তোমার ওটা যে কোনো এক পর্যায়ে হয়ে যায়, ও না তোমার। তার মানে আদি দিলে আর কিনলে তোমার আন্ডা হবো না। ওবো না। হ্যাঁ আর একবারে যে মা বাগি দিল হাঁসের আন্ডা। এর আগে কিন্তু আরেকটা মুরগি মরে গেল, কি সুন্দর মুরগি। হাঁসের আন্ডা দিয়ে বহে দিলাম,
সেটা মূল্য জব করে খেলাম মরে নাই তো মরার পর তো গেছে তাহলে আর এই যে যেটা ছাউ উঠছে যে 12টা ওটা কুরকা আন্ডা দিয়ে দিছিলাম ওটাও জায়গা দুইটা একসাথে দিছিলাম জায়গা লগে লগে মাসিক দিয়ে দিলাম আন্ডাগুলা দিয়ে দেওয়াতে আন্ডাগুলা ওই যে আন্ডাগুলাও দিয়ে দিলাম মাও ভালো হলো ওই যাবার উঠছে ছাউ তো বন্ধুরা মানে এই বছরের আঙ্গ খুবই একটা দুঃখের বিষয় মুরগি আপনার 3বার না 4বার ভয় দিয়েছিলাম না হুম 4বার মধ্যে একটা মুরগি তোমার এলো মুরগি বেমার গেল গা এটাও ছাউটার আগে শেষ হইলো দুইটাই বেমার আর একটা এমনি ছাউ আধা উঠছাল পরে সেই আন্ডা মানুষের দিলে হ্যাঁ পরে তারপরে এটা বহাই দিলে 3-4টা মানে ক্ষতি হইলে এবার ছাওয়াই না এবারকার বছর আঙ্গ খুবই মানে মুরগি হইতেই না খুব ই করে মানে মুরগি বেমার না কি যে বলতেই পারতেছি না মানে হয় না দেখো কে বেচা থেকেও বললো আমার না গো খুব ব্যবহার আসলে এই বছর আঙ্গ হবো না আসলে আমি দেখলাম আমার আন্ডা কিনে আমার শোবো না আবার মানুষের বাগি দেওয়া শোবো না হুম আমি দুইটাই ট্রাই করলাম তো হবো না তোমার